পড়ছি নফসের ধোঁকা ও আত্মনিয়ন্ত্রণ বই থেকে মসজিদমুখী করার জন্য পদক্ষেপ। যুব সম্প্রদায়কে আকৃষ্ট করার জন্য ইদানিং অনেক মসজিদেই নানা ধরনের আয়োজন ও প্রয়াস থাকে। তবে আরো অনেক কিছু করার সুযোগ আছে। বেশ কিছু মসজিদে পাঠাগারও তৈরি করা হয়েছে, যাতে যুবকেরা মসজিদের সময় কাটাতে আগ্রহী হয়। অনেকেই জানতে চায় আমরা ভালো মানুষের সান্নিধ্য কোথায় পাব। এর উত্তর বেশ সহজ। যদি আপনি আল্লাহর কাছে প্রিয় এমন কোনো নেককার বান্দাকে খুঁজে বেড়ান, তাহলে আল্লাহর ঘরের চেয়ে উত্তম স্থান আর হতে পারে না। আমাদের চিন্তাভাবনা ও কার্যক্রম সবসময় আমাদের চারপাশের পরিবেশ দিয়ে প্রভাবিত হয়। তাই মসজিদে বেশি সময় থাকলে জীবনযাপনে এর ইতিবাচক প্রভাব পড়বে, তাতে কোনো সন্দেহ নেই। মসজিদে বসে আমরা আল্লাহর অপরিসীম নেয়ামতগুলোর কথা ভাবতে পারি। একই সঙ্গে আমরা জামাতে নামাজ পড়ারও সুযোগ পাই। যদি এমন সময় আসে যে হাতে কোনো কাজ নেই বা অফুরন্ত অবসর, তাহলেও আমরা মসজিদে গিয়ে একটু নেককার মানুষগুলোর সন্ধান করতে পারি, কিংবা তার থেকে কোরআন মাজিদ নামিয়ে তা অধ্যয়ন করতে পারি। অন্য কোনো ইসলামিক বইও পড়তে পারি। সবচেয়ে বড় কথা, আমরা কখনোই আমাদের শত্রুদেরকে বাসায় আমন্ত্রণ জানাই না, বরং অধিকাংশই ক্ষেত্রেই আমরা আমাদের প্রিয় মানুষগুলোকে নিজেদের ঘরে আনতে চাই। তাই আল্লাহ যখন আমাদের তার ঘরে আমন্ত্রণ জানান, যখন আমাদের কানে আজানের ধ্বনি প্রবেশ করে, তখন আমাদের উচিত দ্বিধাহীন চিত্তে তার আমন্ত্রণে সাড়া দেওয়া। আমাদের চেষ্টা থাকা উচিত যাতে আল্লাহ পাক বারবার আমাদের তার ঘরে আমন্ত্রণ জানান এবং আমরাও বেশি বেশি সময় আল্লাহর ঘরে থাকতে পারি। তাহলে আমরা দুনিয়া ও আখিরাতে আল্লাহর অফুরন্ত নেয়ামতের ভাগীদার হতে পারবো ইনশাআল্লাহ।